তাহলে অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে রিয়েলমি লঞ্চ করে দিল তাদের বহু প্রতীক্ষিত রিয়েলমি 10 প্রো প্লাস, সস্তার একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উইথ কার্ভ ডিসপ্লে। তবে ইন্ডিয়া বা বাংলাদেশে নয়, এটি লঞ্চ হয়েছে চায়নায়। তবে লিটারালি বলছি, আমার খুব ভালো লাগছে এবং একই সাথে আমি অবাক হচ্ছি এটা ভেবে রিয়েলমি কি করে এত কম দামে একটা বাজেটে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারলো। সব কিছু খুলে বলবো এবং এই মুহূর্তে আপনাদের কি অন্য কোনো স্মার্টফোন যতই সস্তায় পাওয়া যাক নেওয়া উচিত, না রিয়েলমি 10 প্রো প্লাসের জন্য ওয়েট করা উচিত। তো আমি সুমন, চলুন করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। লিটারালি আবার বলছি, খুব ভালো লাগছে এবং এত সস্তায় রিয়েলমি তাদের 10 প্রো প্লাসকে কী করে লঞ্চ করলো এইটা ভেবে আমি পাগল হচ্ছে। কিন্তু টুইস্ট আছে এখানে, যে দামে লঞ্চ হয়েছে চায়নায়, অবশ্যই এবারও কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশে সেই দামে লঞ্চ হবে না। সব কিছু আমি ধীরে ধীরে বলছি আপনাদের। এবং বরাবরই আমি বলে এসেছি যে শাওমির থেকে কোথাও না কোথাও রিয়েলমি ভালো কাজ করছে, এবারও কিন্তু প্রমাণিত হলো। তো রিয়েলমি তাদের 10 প্রো প্লাস এই স্মার্টফোনটাকে চায়নাতে 1699 ইউয়ানে লঞ্চ করে দিল। ইন্ডিয়ান কারেন্সিতে যদি এই দামটাকে আমরা কনভার্ট করি 19,500 টাকা, তবে একদম আনন্দিত হবেন না বা আনন্দ করবেন না। এর আগের বারও রিয়েলমি 9 প্রো প্লাসের সঙ্গে যা ঘটেছিল রিয়েলমি 10 প্রো প্লাসের সঙ্গেও তাই ঘটবে। ওই দামে ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ হবে না। তাহলে কত দামে লঞ্চ হবে বলে দিই। আচ্ছা, 25,000 টাকার কাছাকাছি এইটি ইন্ডিয়াতে লঞ্চ হবে, নিয়ার অ্যাবাউট 30 থেকে 35,000 বাংলাদেশ রুপিতে এটা কিন্তু যাবে ওই দামে বাংলাদেশের টাকায়। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম, কনসেপ্ট পেলাম যে 25 থেকে 35-এর মধ্যে, 35 বাংলাদেশ, 25,000-এ ইন্ডিয়াতে লঞ্চ হবে। এইবার আমরা দেখে নিব তো রিয়েলমি 10 প্রো প্লাস কেন লঞ্চ হবে এবং ইন্ডিয়াতে কবে আসবে, এটার আমরা একটা কনসেপ্ট পেয়েছে। এই ধরুন মিস্টার মাধব সেট, দ্য সিইও অফ রিয়েলমি, তিনি কিন্তু বেশ 2 মাস আগে একটা টুইট করেছিলেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 নিয়ে। তখন আমরা এইটুকু জানতে পেরেছিলাম যে এমন একটি স্মার্টফোন তারা আনছে যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 এই চিপসেটটা তারা ইউজ করবে। ওয়েল, সেটা আমরা পেলাম। এবং ইদানিং আমরা যদি দেখি টুইটারে, তিনি খুব টুইট করছেন এবং একটি স্মার্টফোনকে নিয়ে এবং দেখাচ্ছেনও তিনি, সেটি হলো রিয়েলমি 10 প্রো প্লাস। এবং ইন্ডিয়াতে 10 থেকে 15 দিনের মধ্যে লঞ্চ হতে চলেছে রিয়েলমি 10 প্রো প্লাস। এবং তারা টুইট করছে রিয়েলমি 10 প্রো বলে, অর্থাৎ রিয়েলমি 10 প্রো তথা 10 প্রো প্লাস এই দুটি স্মার্টফোনই আসতে চলেছে। টুক করে আপনাদেরকে বলি, এই যে রিয়েলমি 10 প্রো প্লাস, সেটা কি রিয়েলমি 9 প্রো প্লাসের থেকে অনেকটা আপগ্রেডেশন? ইয়েস, আপগ্রেডেশন তো রয়েছে, তবে বেশ কিছু জায়গায় মনটাকে একটু ভেঙেও দিয়েছে। যদি আমরা প্রথমেই বিল্ড কোয়ালিটি নিয়ে বলি না, তাহলে এইখানে আমরা কিন্তু আবার গ্লসি ডিজাইন পাচ্ছি অ্যাজ রিয়েলমি 9 প্রো প্লাস, যেমনটি আমরা গ্লসি ডিজাইন পেয়েছি, বাট ক্যামেরার ওখানে কিন্তু আমরা চেঞ্জেস পাচ্ছি। এবং এই চেঞ্জেসটা আপনাদের মধ্যেও আমি দেখেছি। আপনারা আমাকে ভালোবাসছেন, আপনারা আমার ভিডিও দেখছেন, উপভোগ করছেন এবং লাইকও করছেন। বন্ধুরা, আপনাদের এত মূল্যবান সময় আমায় দিয়েছেন, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এবং আমার ভিডিও দেখছেন, সত্যি যদি সাবস্ক্রাইব করেন না, তাহলে আমাদের পরিবারটা বড় হবে, বাংলা টেক চ্যানেল আগে যাবে। জাস্ট এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ। সঙ্গে একটু লাইক শেয়ার করলে, কমেন্টস করলে মনটা কিন্তু ভালো লাগে। আচ্ছা, এই যে স্মার্টফোনটা, এর ওজন কিন্তু 173 গ্রাম। যদি আমরা রিয়েলমি 9 প্রো প্লাসের সঙ্গে দেখি, অনেকটাই কম, তাই না? এবং এর যদি ডিজাইনের সঙ্গে আমরা এর থিকনেস দেখি কতটা পাতলা, তাহলে কিন্তু এটি 2.3 mm থিকনেসের সঙ্গে আসছে, মানে বেশ পাতলা। বাট গ্লসি কেন? একটু ম্যাট দিলে ভালো হতো। ওয়েল, এত তাড়াতাড়ি জাজ করবো না এবং সেটা ভুল হবে। আমাদের হাতে আসুক, আমরা কিনবো, আনবক্সিং আনবো, তখন আপনাদের বলবো। এবং ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সে কিন্তু আমরা এই স্মার্টফোনটি পাবো। এবং একই সাথে এই স্মার্টফোনটিতে আমরা সব পোর্ট পাচ্ছি, যেমন ভলিউম আপস অ্যান্ড ডাউন বাটন, এবং তার সঙ্গে USB Type-C পোর্ট, ডুয়াল স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আচ্ছা, ডুয়াল স্পিকার নিয়ে একটু বলে দিই। এখানে কিন্তু হাই রেস অডিওকে ইউজ করা হয়েছে, সঙ্গে ডলবি সারাউন্ড সাউন্ডও রয়েছে, ডুয়াল স্পিকারও রয়েছে। দ্যাটস রিয়েলি নাইস, এটাও কিন্তু ভালো লেগেছে। বাট কোনো 3.5 জ্যাক নেই, যেমনটা হয় আর কি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে।
এবং এই স্মার্টফোনটা যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি তাহলে এই স্মার্টফোনে একটা রিভলিউশন এনেছে রিয়েলমি, এবং এর থেকে শাওমিকে শেখা উচিত যে এত কম দামে ইন্ডাস্ট্রিতে প্রথম আমরা পেলাম কোনো ব্র্যান্ডের কাছ থেকে একটা কার্ভ ডিজাইন ডিসপ্লে। তো কার্ভ এজেসের সঙ্গে আসছে 6.7 ইঞ্চেসের ডিসপ্লে অ্যান্ড দ্য পাঞ্চোল, এবং পাঞ্চোলটা কিন্তু খুব ছোট্ট, এবং এজেসগুলো যদি দেখেন তাহলে আমরা দেখছি যে সত্যি একদম মিনিমাল, দেখতে ভাল লাগছে। আমরা বলবো এটা একটা ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাগশিপ। শুধু তাই নয়, 120 হার্টসের রিফ্রেশ রেটের সঙ্গে আসছে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে, 800 নিটস পিক ব্রাইটনেস আছে, আর তার সঙ্গে কিন্তু এই স্মার্টফোনটাই আমরা যে HDR10 সেটাও পাচ্ছি। তো ওয়েল, এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কতটা ভালো কাজ করে এইটা আমরা দেখব। আবার বলি, জাজ করব না খুব তাড়াতাড়ি। তো ডিসপ্লে আমার খুব ভালো লেগেছে, একটা কার্ভ ডিসপ্লে, এবং এই দামে 25,000-এর মধ্যে কার্ভ ডিসপ্লে লঞ্চ করা এটা নিজেই একটা বড় ব্যাপার। আপনারা কি বলেন? তা লাইক করবেন নাকি? এবং এই স্মার্টফোনটার ডিসপ্লেতে আপনি কন্টেন্ট তো খুব ভালো করেই দেখবেন, অ্যান্ড দেন ওকে, আমরা এই স্মার্টফোনটা UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, সঙ্গে LPDDR4X র্যাম টাইপ। দেন আমাদের যে স্টোরেজ স্পিড এবং ডেটা স্পিড এগুলো কিন্তু অনেকটাই বেশি হবে, এইটুকুন আমরা বলবো। এবং এই স্মার্টফোনে কোনো মাইক্রো SD কার্ড আমরা ব্যবহার করতে পারবো না, তবে এখানে 8GB থেকে ভ্যারিয়েন্ট আরম্ভ হচ্ছে, 128GB, 256GB, আর ওই 8GB 128GBরই দাম এখানে রাখা হয়েছিল 19,500, যেটা ইন্ডিয়াতে আমরা 25,000 টাকা ধরছি। এবং এই স্মার্টফোনটাই আমরা প্রসেসর, ওই যে বললাম মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, এবং এটি একটি 6nm টেকনোলজি প্রসেসর, আপনারা প্রত্যেকেই জানেন, তবুও বলছি। এবং একই সাথে এর অন্তত বেঞ্চমার্ক স্কোরেজ ছিল নিয়ার অ্যাবাউট 5,25,000-এর মতন। দেন আপনারা গেস করতে পারছেন কতটা ভালো পারফরমেন্স দেবে, তাই না? এবং লিকুইড কুলিং টেকনোলজিও কিন্তু এখানে রয়েছে, যার জন্য হিট হবে না। আর আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের ভিডিও এসছে যে মিডিয়াটেক প্রসেসর, স্ন্যাপড্রাগনের প্রসেসর, একটু দেখে নেবেন। তো লিকুইড কুলিং থাকতেই হবে মিডিয়াটেকের প্রসেসরে, তো পারফরমেন্স ভালো দেবে এটাই আমরা আশা করছি, এবং অপটিমাইজেশনও ভালো থাকবে। দেন ক্যামেরাতে কিন্তু আপগ্রেডও বলবো, দেন ডাউনগ্রেডও বলবো, কারণ 108 মেগাপিক্সেলের ক্যামেরা অবশ্যই দেওয়া হয়েছে, বাট Realme 9 Pro Plus OIS ছিল, এখানে OISটি বাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন লো লাইটে কতটা কাজ করে OIS, তো এখানে দেয়নি। এবং 8 মেগাপিক্সেলের সেই আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের পাতে দেওয়া যায় না, ভুলে যান, ওরকম একটি ম্যাক্রো সেন্সার। অ্যান্ড দেন 16 মেগাপিক্সেল আমরা 9 Pro Plus-এও পেয়েছি, এখানেও পাচ্ছি। নট অনলি দ্যাট, আমরা এখানে 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো, EIS থাকবে, দ্যাটস ইট। বাট সব থেকে ভালো ব্যাপার, জেড অ্যাক্সেস মোটর দেওয়া হয়েছে এখানটায়, এবং তার সঙ্গে আমরা যদি UI-এর কথা বলি তাহলে Realme UI 4 থাকবে, এবং একই সাথে Android 13 থাকবে, এবং নিয়ার অ্যাবাউট 2 বছরের আপডেট তো আমরা পাবো। দেন ব্যাটারি 4500 mAh ছিল Realme 9 Pro Plus-এ, এবার 5000 mAh ব্যাটারি উইথ 67 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আমার মনে হয় 1 ঘন্টার একটু বেশি নিয়ে এটা ফুল চার্জ করে দেবে। বাট 5000 mAh ব্যাটারি ওয়েল না দিলে কি করে হবে, কারণ আমরা তো এখানে মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি। দেন ভালো আপনাকে একটা ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দেবে। আর আজকের ডেটে Realme UI আফটার ওয়ান UI আমার মনে হয় সব থেকে ভালো, কারণ Oxygen OS-এর সংমিশ্রণ রয়েছে। এবং এই স্মার্টফোনটির সব কিছু তো আমরা দেখলাম, তাহলে দাদা 25,000-এ কেমন হবে এই স্মার্টফোনটা? রিয়েলি বলছি ভালো হবে, বাট আবার আমরা জাজ করবো না তাড়াতাড়ি। আমার সৎ মতামত, সৎ রিভিউ অবশ্যই আসবে, সেটি আমরা হাতে পাওয়ার পর। এবং এই স্মার্টফোনটা যদি এই দামে লঞ্চ হয়, আমি বলবো ওয়েল, বাজার কাঁপাবে, বাজারকে একটা নতুন দিশে দেখাবে। এবং একই সাথে সব কোম্পানিগুলো কিন্তু এবার আস্তে আস্তে আমাদের কার্ভ ডিসপ্লে দিতে আরম্ভ করবে, আই হোপ, এবং এটা করা উচিত। তবে আপনারাও কিন্তু একটু টুইট করুন রিয়েলমি বা মাধব সেটকে, যে কেন 2 মেগাপিক্সেলের ক্যামেরা কেন দেওয়া হয় না, সেখানে অ্যাটলিস্ট 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, বা অ্যাটলিস্ট আল্ট্রা ওয়াইডটাকে একটু বাড়িয়ে দেওয়া, আপনাদের কি মনে হয়? আর ইতিমধ্যে একটা কথা বলবো, Realme 10 Pro নিয়েন না, IPS ডিসপ্লে, কারণ 9 Proর সঙ্গে আমি কোনো ডিফারেন্স পাইনি। ওই স্ন্যাপড্রাগনের 695 এবং 108 মেগাপিক্সেল শুধু দেওয়া হয়েছে, দ্যাটস ইট, 5000 mAh ব্যাটারি। তো Realme 10 Pro আমার অতটা ভালো লাগেনি, কাঁপাবে শুধু 10 Pro Plus। দেখি কত তাড়াতাড়ি আমাদের হাতে আসে, আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। আমাদের ভিডিও তাড়াতাড়ি আসবে। বাংলা টেক চ্যানেলকে নিয়ে যাওয়ার দায়িত্ব বোধহয় বর্তায় আমার উপর, আপনাদের ওপর, অ্যাজ এ বাঙালি। জয় হোক বাঙালির। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।